আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বিং সাইফুল টেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা জানবো আপনি কিভাবে আপনার যে ফেসবুকে অপ্রয়োজনীয় পেজ রয়েছে সেটা কিভাবে ডিলিট করবেন। তো আপনার ফেসবুকে অপ্রয়োজনীয় পেজ ডিলিট করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমেই ফেসবুকে যাওয়ার পর আপনি সিম্পলি এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে দিবেন। উপরে থ্রি ডটে ক্লিক করার পর এরকম আসবে। দেন আপনি এই যে সিম্পলি এখানে পেজেস নামে অপশনটি রয়েছে, এই পেজেসে ক্লিক করে দিবেন। পেজেসে ক্লিক করার পর এখানে আপনার যতগুলা পেজ রয়েছে সবগুলা পেজ শো করবে। তো আপনি সিম্পলি যে পেজটা ডিলিট করতে যাচ্ছেন এই যে সুইচ নাও ক্লিক করে সেই পেজটাতে প্রবেশ করে নেবেন। তো আমরা সিম্পলি যে পেজটা ডিলিট করব সেই পেজটাতে প্রবেশ করে নিলাম। তো এটা হচ্ছে আমার ছেলের একটা পেজ, ছেলের নামে খোলা। তো এই পেজটা আমি এখন ডিলিট করে দিব। তো এই পেজটা ডিলিট করার জন্য সুইচ নাও করে এখানে প্রবেশ করার পর আপনি সিম্পলি এখানে এই যে থ্রি ডট অপশন রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর একটু স্ক্রল করে যদি আপনি নিচের দিকে যান, এখানে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি নামে অপশনটা রয়েছে, এই সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে এই যে সেটিং অপশনটি রয়েছে এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম আসবে। দেন আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি সিম্পলি এখানে দেখতে পাবেন এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে অপশনটি রয়েছে, এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করে দিবেন। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ এবং আনপাবলিশ পেজ এবং ডিলিট পেজ। আমি সিম্পলি এখানে আমার পেজটা ডিলিট, আপনি চাইলে ডিলিট পেজে ক্লিক করে পেজটাকে ডিলিট করে দিতে পারেন। তো আমি সিম্পলি আমার পেজটা আপাতত ডিঅ্যাক্টিভেট করে রাখবো। তো আমি সিম্পলি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। আপনারা যদি ডিলিট করতে চান পার্মানেন্টলি তাহলে এই যে ডিলিট পেজ নামের অপশনটি রয়েছে এখানে এটা সিলেক্ট করে দিবেন। তার আমি যেহেতু ডিঅ্যাক্টিভেট করব পরের ধাপগুলো সেম, তো আমি ডিঅ্যাক্টিভেট করব এই জন্য এটাতে রাখলাম। তো আপনি ডিলিট পেজে ক্লিক করে এভাবে দিয়ে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসবে, অর্থাৎ আপনি কি কারণে হচ্ছে এটাকে ডিঅ্যাক্টিভেট করেছেন। তা আমি সিম্পলি এটাতে ক্লিক করে দেব, দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমি এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি চাইলে এখানে আপনার যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন, তো এর দরকার নেই। তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখান থেকে সিম্পলি এটাতে ক্লিক করে দিব। তো আমাদের পেজটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্ট থেকেও লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের পেজটি এভাবে ডিঅ্যাক্টিভেট হয়েছে। তো আপনি চাইলে এভাবে আপনার পেজ ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিং সাইফুল টেকের সঙ্গেই থাকবেন।